মোনাজাতের সুন্নাহ সমূহ। যেভাবে মোনাজাত করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ১। অজুর সাথে কিবলামুখী হয়ে দোয়া করা। মোনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। তিরমিজি, হাদিস নং ৩৪৩৬। ২। উভয় হাত সিনা বরাবর সামনে রাখা। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নং ৩২৩৪। ৩। হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা। তাবরানি কবির, হাদিস নং ৩৮৪২। ৪। হাতের আঙ্গুলসমূহ স্বাভাবিক ফাঁক রাখা। হিসনে হাসিন ২৭। ৫। দু হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখা। তাহতাবি ২০। ৫। মন দিয়ে কাকুতি মিনতি করে দোয়া করা। সূরা আরাফ ৫৫। ৬। আল্লাহর নিকট দুয়ার বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সাথে বারবার চাওয়া। বুখারী, হাদিস নং ৬৩৩২। ৮। ইখলাসের সাথে নিঃশব্দে দোয়া করা মুস্তাহাব। তবে দোয়া সম্মিলিতভাবে হলে এবং কারো নামাজে বা ইবাদতে বিঘ্ন সৃষ্টির আশঙ্কা না থাকলে সশব্দে দোয়া করাও জায়েজ আছে। সূরা আরাফ ২০৫, বুখারী শরীফ, হাদিস নং ২৯৯২। ৯। আল্লাহ তাআলার প্রশংসা ও দরুদ সালাম, যেমন সুবহানা রাব্বিকা রাব্বিল ইদ্দতে শেষ পর্যন্ত পড়া ও আমিন বলে দোয়া শেষ করা। তাবরানি কবির, হাদিস নং ৫১২৪। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নং ৩১১৭। আবু দাউদ, হাদিস নং ৯৩৮। ১০। মুনাজাতের পর হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মুছে নেয়া। আবু দাউদ, হাদিস নং ১৪৮৫। পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানতে সাহায্য করুন। আপনার একটি শেয়ারে যত মানুষ জানতে পারবে এবং আমল করবে, সকলের সমান পরিমাণ নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ।